তা হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের দেখাবো এই বেসিনের পুরাতন কলটা চেঞ্জ করবো। এই কলটা খারাপ হয়ে গেছে, একটা প্লাস্টিকের কল আছে, এটা খারাপ হয়ে গেছে। ওটা চেঞ্জ করে এই নতুন একটা কল বসানো হবে, এইটাই বসবে ওই জায়গায়। তা ওটাকে সাইড করে রেখে দেব, রেখে দিয়ে তোমাদের দেখাবো এটা কি কোম্পানির কল। এটা একটা ডিসন্স কোম্পানির কল। এই কলটা ওখানে ফিটিং করব। তা ফিটিং করব, তার আগে পুরাতন কলটাকে তো খুলে নিতে হবে, সেটাই খুলবো এখন। আমার যা যন্ত্রপাতি লাগবে সেটা হাতের কাছে রেখে দিলাম, দিয়ে এবারে কলটাকে আমি খুলবো। বসে পড়েছি, কলটাকে খুলছি নিচে থেকে, খুলে নিচ্ছি। ভিতরে যেসব পার্টস আছে সেগুলো আমি এক এক করে খুলে কলটাকে খুলে নিয়েছি, নিয়ে এবার সাইড করে রেখে দেবো। ওটা খারাপ হয়ে গেছে, ওটাকে ফেলেই দেবো ওই জায়গাটায় রেখে। এবার নতুন কলটাকে বসিয়ে রেঞ্চ দিয়ে টাইট দিয়ে নেবো। তা আমি নাটটাকে টাইট দিয়ে নিচ্ছি, ওপর থেকে এখন একটু দাঁড়িয়ে এরকম হেঁট হয়ে টাইট করে নেব, নিয়ে তারপরে বসবো। বসে রেঞ্চ দিয়ে ভালো করে টাইট করে নেবো, যাতে না কলটা মানে মুভমেন্ট করে। মুভমেন্ট করলে তো অসুবিধা হবে, ফের যেতে হবে, ফের সারাতে হবে। সেই জন্য ভালো করে বসে টাইট করে কলটাকে আটকে দেবো। তা একবার হাত দিয়ে নাড়িয়ে দেখে নিলাম যে ঠিক আছে। এবারে কানেক্টারটাও চেঞ্জ হবে, কিন্তু কানেক্টারটা চেঞ্জ করতে গিয়ে দেখলাম অ্যাঙ্গুলারটা খারাপ আছে, অ্যাঙ্গুলারটা থেকে কন্টিনিউ জল পড়ছে। তা চালু লাইনে আমি অ্যাঙ্গুলারটা চেঞ্জ করবো। এখানে কোনো চাবি নেই, ওই ফ্ল্যাটে কোনো চাবির ব্যবস্থা ছিল না। তা ওই অ্যাঙ্গুলারটা খুলবো, তার আগে অ্যাঙ্গুলারটাকে রেডি করে নিচ্ছি, যেহেতু চালু লাইনে কাজ করব, ওই জন্য আগে থেকে অ্যাঙ্গুলারটাকে রেডি করে নিয়ে এবারে এই এটা পিভিসি আছে অ্যাঙ্গুলারটা, এটাকে খুলে একটা ভালো ব্রাশের অ্যাঙ্গুলার পরাবো, ডিসন্স কোম্পানিরই। খুলে নিলাম, নিয়ে দেখতে পাচ্ছি জল চালু আছে। এবার তাড়াতাড়ি করে সিপি যে অ্যাঙ্গুলারটা আছে সেটাকে পরিয়ে নিলাম। পরানো হয়ে গেলে তারপরে নতুন কানেক্টারটাও পরিয়ে নেবো। তার আগে রেঞ্জ দিয়ে অ্যাঙ্গুলারটা ভালো করে সেট করে নেবো, যাতে না জল লিকেজ করে, সেই জন্যে। দেখতে পাচ্ছ আমি রেঞ্জ দিয়ে ভালো করে টাইট করে নিলাম, নিয়ে এবার সরিয়ে দিয়ে রেঞ্জটাকে রেখে দিয়ে কানেক্টারটাকে পরিয়ে নিচ্ছি। আগে কলের ওপরে যে কলের পয়েন্ট আছে সেটাই পরাবো, তারপরে অ্যাঙ্গুলারটায় পরাবো। বসে পরিয়ে নিচ্ছি অ্যাঙ্গুলারটা। ওপরেরটা মোটামুটি টাইট দেওয়া হয়ে গেছে, এবার নিচেরটা টাইট দেব। নিচেরটা টাইট দেব, তার আগে ঘুরিয়ে যেরকমভাবে ফিটিং হয় সেই ফিটিং করে টাইট দেব। টাইট দিচ্ছি, টাইট দিয়ে একেবারে অ্যাঙ্গুলারটা চালু করে ওপরে উঠে জল চালু করবো। তা আমি খুশি যে জল চলে এসেছে, দেখতে পাচ্ছ জলটা চলে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হচ্ছে জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।